ব্যাংক লোনের জন্য যদি সম্পত্তি নিলামে ওঠে তাহলে জমির মালিকের করণীয় কি? দেখুন, আমাদের দেশে এখন এটা একটা খুব কমন বিষয় হয়ে গেছে যে আপনার ব্যাংক নিলাম ডাকতেছেন অথবা আদালত নিলাম ডাকতেছেন সম্পত্তির জন্য। কারণ কোনো ব্যক্তি লোন নিয়েছেন বিভিন্ন কারণে, সম্পত্তি মর্গেজ রেখে বা বন্ধক রেখে, কিন্তু সে সঠিক সময় মতন সে লোন দিচ্ছে না বা লোন দেওয়ার ক্ষেত্রে ডিফল্টার হয়েছেন কোনো কারণে। তো তার সম্পত্তিটা প্রথমে ব্যাংক নিলামে উঠায় এবং পরবর্তীতে না হলে নিলাম সে যদি টাকা উদ্ধার করতে না পারে, তাহলে সেক্ষেত্রে সে অর্থঋণ মামলা করেন এবং অর্থঋণ মামলা করে অর্থঋণ কোর্ট আবার 2বার নিলামে উঠান। এই ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যদি আপনার নিলাম হয়, তাহলে প্রথমত বলি কোর্টের কথা। কোর্টের হলে আপনাকে প্রথমেই আপনি ওই নিলামের বিজ্ঞপ্তির এগেনস্টে আপনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আসতে পারেন, যে একটি রিট পিটিশন দায়ের করতে পারেন যে আপনার নিলামটা কেন উঠানো হয়েছে। সেই ক্ষেত্রে কোর্ট আপনাকে হয়তো একটা সময় দিবে নিলামটা স্থগিত করে, যে আপনার ঋণটা পরিশোধে। আর যদি ব্যাংক নিলামে উঠায়, অর্থাৎ অর্থঋণ মামলা হওয়ার আগে যদি ব্যাংক নিলামে উঠায়, সেই ক্ষেত্রে আপনার যদি বেসরকারি ব্যাংক হয়, তাহলে সরাসরি আপনার রিট করার কোনো অপশন নাই। সরাসরি রিট করার অপশন নাই। তাহলে সেই ক্ষেত্রে আপনার কিছু প্রসিডিউর আছে, হ্যাঁ, যেটা এই বিষয়ে যারা প্র্যাকটিস করে, যে আইনজীবীগণ, তারা আপনাকে বলে দিবেন যে কিভাবে আপনি একটি রিট পিটিশনে আসতে পারবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রেও রিট করে আপনার এই নিলামটাকে ঠেকানো যায়। তবে একটি কথা মনে রাখবেন, রিট করলেই যে আপনার দেনা দিতে হবে না, টাকা দিতে হবে না, হ্যাঁ, বিষয়টা কিন্তু এরকম না। আপনাকে দিতে হবে। হয়তো আপনি আপনার যেই কারণে আপনি ডিফল্টার হয়েছেন বা ঋণটা পরিশোধ করতে পারেন নাই, ব্যবসায়িক ক্ষতি, চাকরি চলে গেছে, বিভিন্ন কারণে, সেই জায়গাটার জন্য হয়তো আপনি একটু সময় পাবেন, একটু নিঃশ্বাস নেওয়ার সময় পাবেন, বা আপনি একটু সময় পাবেন ঋণটা দেওয়ার জন্য। কিন্তু আপনাকে কিন্তু ঋণটা দিতে হবে। এবং এই যে সময়টা আপনি কালক্ষেপণ করতেছেন, এই সময়টাতেও কিন্তু আপনার সুদ কিন্তু বাড়তে থাকবে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনি রিড করলেন মানে কি আপনি নিলামটা ঠেকাই দিলেন, আপনার সব শেষ হয়ে গেল, বিষয়টা এরকম না। আপনার সুদ, যে ঋণের যে সুদ, সেটা কিন্তু ওই যে তাদের সফটওয়্যার আছে ওই অনুযায়ী কিন্তু বাড়তে থাকবে। ওই সুদ কিন্তু কেউ কমাইতে পারবে না। তো আপনারা নিলাম ঠেকানোর জন্য আপনারা রিড করতে পারবেন, বাট আপনাদের কিন্তু টাকা দিতে হবে, সেটা মনে রাখবেন।